দুটো তো ন্যারেটিভ। বিজেপির ন্যারেটিভ হলো যারা বাদ পড়েছে তারা প্রত্যেকে বাংলাদেশি, আর এই বাংলাদেশিদের ভোটে কোন যুক্তিতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। আবার উল্টো ন্যারেটিভটা তৃণমূলের। তৃণমূল বলছে কেন্দ্রের বিজেপি সরকারটা সাম্প্রদায়িক, তাই তারা নির্বাচন কমিশনকে দিয়ে রাজ্যের বৈধ সংখ্যালঘু ভোটারদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। আমার পরের বক্তা অধ্যাপক শুভময় মৈত্র। এখন প্রশ্ন হচ্ছে, শুভময়দার কাছে সংখ্যাবিদ হিসেবে কোন ন্যারেটিভটা বিশ্বাসযোগ্য, কোনটা সংখ্যার বিচারে দাঁড়াচ্ছে? ধরুন শিশির গায়ে লেখা আছে, মাথার যে মাখার চুলের শিশি, চুল উঠবেই গ্যারান্টি। এবার আপনি কিভাবে দেখবেন চুল উঠবে মানে চুল গজাবে সেটার গ্যারান্টি, নাকি চুল উঠে যাবে এটার গ্যারান্টি? এই ইন্টারপ্রিটেশনটা হচ্ছে বিজেপি এবং তৃণমূল, তাদের দুজনের দু রকমের ইন্টারপ্রিটেশন। পশ্চিমবঙ্গের হিসেবে এই যে 27 লক্ষ মানুষ যারা বাদ গেছেন, এদের মধ্যে কতজন লাইনে দাঁড়াচ্ছেন? দেখুন, এই লাইনে দাঁড়ানোটা প্রচণ্ড অসহায় মানুষ, বিরাট লম্বা লাইন। আমাদেরও যেভাবে এই এসআইআর এর সময় যেতে হয়েছে, হয়রানি বা এই প্রশ্নগুলো আসছে, এই যে বিপুল লাইনে যারা দাঁড়াচ্ছেন তাদের যেমন কষ্ট, সেই রকম 27 লক্ষ মানুষ কি লাইনে দাঁড়াচ্ছেন? তাহলে এই অঙ্কটা আমরা কখন জানতে পারবো? জানতে পারবো যখন নির্বাচনের পর কত শতাংশ মানুষ ভোট দিলেন দেখতে পাবো। এই ভোট পার্সেন্টেজ বিরাট বাড়া উচিত। কেন? আগে হরে প্রচুর লোক ছিল, এবার হরটা কমে গেল। এবার লবে সত্যি কি কমলো? যে কথাটা বিশ্বনাথ দা কেমিস্ট্রি বললেন সেটা আসলে হচ্ছে যে লবে কমাটা কি শুধু তৃণমূলের কমবে নাকি অন্যান্য দলেরও কমবে? যদি শুধু তৃণমূলের কমে তাহলে বুঝতে হবে দ্বিজেন বাবুরা শুধুই তৃণমূলকে ভোট দিয়েছেন, অন্য কাউকে দেননি। এবং সেই প্রপোর্শনটা কিন্তু এবারের নির্বাচনের পর বোঝা যাবে। শেষ যে জায়গাটি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এই নির্বাচনে কিন্তু আবার বারবার যে কথাটা আমরা ফিরে আসি, যে উন্নয়নের আলোচনা, শিক্ষার আলোচনা, স্বাস্থ্যের আলোচনা, এগুলো কিন্তু কিছুতেই ভাষ্য হিসেবে উঠে আসবে না। এবারের ভাষ্যগুলো কিন্তু নির্ধারিত হয়ে গেছে, যেটা মূলত এখন এসআইআর কেন্দ্রে। একদল মানুষ বাংলার মনীষীদের অসম্মান করছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে বিজেপিকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, সস্তা রাজনীতির লোভে একেবারে মনীষীদের অপব্যবহারের অপচেষ্টা চলছে। বঙ্কিমচন্দ্রের মতো বাঙালি মনীষীদের নাম বিকৃত করা হচ্ছে। বাংলার ইতিহাস সম্পর্কে যারা কিছুই জানেন না, একমাত্র তাদের পক্ষেই এমন ধৃষ্টতা দেখানো সম্ভব। বাংলার মনীষীরা আমাদের গর্ব, আমাদের আবেগের উৎস। যারা এভাবে বাংলার ঐতিহ্যকে অপমান করার দুঃসাহস দেখাবে, তারা বাংলার মানুষের কাছ থেকেই জবাব পাবে। নাম না করে বিজেপিকে আক্রমণ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, একদল মানুষ বাংলার মনীষীদের অসম্মান করছে, সস্তা রাজনীতির লোভে চালিত হয়ে মনীষীদের অপব্যবহারের অপচেষ্টা করা হচ্ছে। বঙ্কিমচন্দ্রের মতো বাঙালি মনীষীদের নামও বিকৃত করা হচ্ছে। বাংলার ইতিহাস সম্পর্কে যারা কিছুই জানেন না, একমাত্র তাদের পক্ষেই এমন ধৃষ্টতা দেখানো সম্ভব। বাংলার মনীষীরা আমাদের গর্ব, আমাদের আবেগের উৎস। এভাবে বাংলার ঐতিহ্যকে অপমান করার দুঃসাহস যারা দেখাবে, তারা বাংলার মানুষের কাছ থেকেই জবাব পাবে। নাম না করে এভাবে বিজেপিকে আক্রমণ সারিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজিৎ দা, সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে নাম না করে পোস্ট করছেন, তিনি কটাক্ষ করছেন যে একদল মানুষ বাংলার মনীষীদের অসম্মান করার চেষ্টা করছে, সস্তা রাজনীতির লোভে বাংলার মনীষীদের অপব্যবহার করার অপচেষ্টা চলছে। এসব কথা বলে লাভ হবে না। কারা বাংলার মনীষীদের বারবার অপমান করেছেন এবং কারা বাংলার মানুষদের ক্ষতি করেছে গত 1.5 দশক ধরে, সেটা বাঙালি জানে। সিধুবাবু, কানুবাবুর যারা বংশধর তারা এসে গেছেন, ডহরবাবু কোথায়, তার লোকেদেরও ডাকো মঞ্চের মধ্যে। এবং মাঝে মাঝেই অদ্ভুত অদ্ভুত সব ঘটনা, কিডস পায়রন, গান্ধীজি এবং রবীন্দ্রনাথ মাঝে মাঝে একসঙ্গে ফলের রস খেয়েছেন, এবং আরো অনেক কিছু আছে। আমরা এইসবের মধ্যে যেতে চাই না। বাঙালি এখন আর এইসব নিয়ে আগ্রহী নয়। বাঙালি এখন অর্জুনের লক্ষ্যভেদ করতে চায়। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। ভোটের দিন আসবে, তৃণমূলকে সরিয়ে বিজেপিকে আনতে হবে। একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প বিজেপি। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।